এমন না যে আমি নোয়াখালীতে পরিষদে আইএনএপি দাঁড়াইছি। যদি বিএনপি ক্ষমতা আসে এই স্বতন্ত্র কোন সরকার ইয়ে দিবে না, সরকার কোন তার ফান্ড দিবে না। মুখে তো বড় কথা অনেকে বলে এদের এমপিও ছিল, কি করে দিচ্ছে আপনাদের? কি করে দিচ্ছে বলেন? খেলা হবে বলছে, না খেললা পড়াই গেছে কেন? আমরা তো তাদেরকে কিছু বলি নাই, বলছি তাহলে পড়াই গেছে না কেন? আর এক স্বতন্ত্র আছে, খুব সুন্দর সুন্দর কথা বলে, মুখে মধু অন্তরে বিষ। সারা বাংলাদেশের তো সকল আসনে দাঁড়াইতে চায়, সব আসনে নির্বাচন করতে চায় নাকি? যখন এমপি ছিল তখন এই এলাকার এই খাল খনন এগুলি পরিষ্কার করে না কেন? জলাবদ্ধতা দূর করে নাই কেন? কেন দূর করে নাই? কেন রাস্তাঘাট করে নাই? আমি কিন্তু এই এলাকার সন্তান, দূরের না কিন্তু। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ কিন্তু কোনো দূর না। আমি এলাকার এই ছবিনের আইজে বহুত আসি, বহুত চলাফেরা করছি কিন্তু, বুঝছেন? এমন না যে আমি নোয়াখালীতে পরিষদে আইএনএপি দাঁড়াইছি। আমি কিন্তু এই এলাকারই সন্তান। আর এই সিদ্ধিরগঞ্জ না হইলে আমার 5 থেকে 1000 পরিবার আমার কিন্তু আত্মীয় স্বজন আছে, আমি আরো জানি। আমি এই যে 8 নম্বর ওয়ার্ডে কিন্তু আমার বোন বিয়ে দিয়েছি, আমি বউ দিয়েছি, বুঝছেন? কিন্তু আমার তো আর চিনার বাকি নেই। আমি কিন্তু প্যান্ট পরে কাঁথাতে নামতে পারি এবং এসি গাড়িতে চলতে পারি। আমি রিক্সাওয়ালার লোকে চলি, কুলির লোকে চলি, মজুরির লোকে চলি, কৃষকের লোকে চলি। আমার কোনো ভেদাভেদ নাই। আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দিছে, আল্লাহর কাছে আমি হাজার শুকর। আমার কাছে 10টা ছাতার লেগে যাব না। এই সিদ্ধিরগঞ্জে 100 বাড়ি, 70টা বাড়ি কুমিল্লা জেলার, কুমিল্লার মতলব চাঁদপুরে। তার সাথে কিন্তু এখন না, আমার সাথে সবসময় দেখা হয়, কথা হয়, যোগাযোগ হয়। এখানে তো সকলে মিললেই গিয়ে আপনার বাচ্চারা চাঁদা চায়, বাড়ি করতে চাঁদা চায়। আপনি জায়গা কিনছেন, সেই জায়গার মধ্যে লাগাইতে চায়। কোনো নবী দেশে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে এদেশে থাকবে না, থাকবে না। আরো কিছু জবাব দেবো, আবার আরো 2টা বক্তব্য এই বিষয়ে। সিদ্ধিরগঞ্জে একটা হাসপাতাল করা,